তোমার যেমন কথা যদুরমা, ঠাকুরের জন্মতিথি আর আমি নাকি ওই গরদের শাড়ি পরে সেজে গুজে বসে থাকবো। হ্যাঁ গা, লোকে শুনলে কি বলবে শুনি? লোকের কথা ধার ধারি নাকি? না গো যদুরমা না, লোক সমাজে চলতে গেলে লোকের কথা ধার ধরতে হয় বই কি। লোক নিয়েই তো লোক সমাজ। তাহলে আজ তুমি গরদের শাড়িটা পরবে না? পরে না হয় একদিন পরবো, আজ নয় গো। আজ পরলে কত ভালো হতো বলো তো মাটারে, তোমার বেটারা সব দেখতো। ও মা, হাসছো কেন? আমি হাসি কথা কি বললাম? তোমার কথা শুনলে লাজে মাথাটা কাটা যায় গো যদুরমা। ঘরে বড় বড় বেটারা থাকতে মা হয়ে কে আমি? না গো না, বরং আজ ওরা ঠাকুর এনে মেতে থাকুক। শোনো, আমি ফুলের ডালাটা সাজিয়ে দিয়েছি, তুমি ধরে গে দিয়ে এসো। যাও দেখি। কই গো মা, রামলাল ঠাকুর পাঠালেন, ঠাকুরের আরতির ফুলগুলো কোথায় গো? হ্যাঁ গো, বলি ঠাকুরের ঘরে কে কে এইছে গো? রাখাল তো এইছে শুনেছি, আর কে? আর ওই মাস্টার আছেন, আর বলরাম বাবু শালা আছেন, আর আমাদের লেটো তো আছেই, আর ওই রামলাল ঠাকুর আছেন। আর আর কে এইছে? আর এতক্ষণে বোধহয় কেউ কেউ পড়েছে। তুমি আর কাউরে দেখোনি? আছেন অনেকেই, কিন্তু আমি কি তাই সবার নাম জানি নাকি? ও মা, দাও মা, আমার তাড়া আছে, আমি চলে যাই। নরেন? নরেন আসবে নি? তোর বাবার শরীর কদিন এমনিই যাবে রে। এই তো সবে অমাবস্যা গেল। তুই না মানতে পারিস, কিন্তু যুগে যুগে পণ্ডিতরা যা বলে গেছে তা তো মিথ্যে হবার নয় বাবা। কথায় বলে মানুষের শরীর জোয়ার ভাটার মতো, অমাবস্যাতে পূর্ণিমাতেও টানে। উনি এখন একটু থিতু হবেন। হঠাৎ এমন কেন মনে হচ্ছে মা? এই তো শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে, আজকে দ্বিতীয়া, ফাগুনি দ্বিতীয়া। শুক্লপক্ষের ফাল্গুনি দ্বিতীয়া আজ? হ্যাঁ রে, পাঁজিতে দেখলাম তো। কিন্তু কেন রে? হ্যাঁ, না কিছু না, এমনি। তুই হঠাৎ তিথি নক্ষত্র জানতে চাইছিস কেন? কি রে, চুপ করে আছিস কেন? তিথি নক্ষত্র মেনে তুই কি কোথাও যাবি? তাহলে তাহলে এমন করছিস কেন? তুমি আবার আমাকে কি করতে দেখলে মা? বিরক্ত হচ্ছিস কেন? কদিন ধরে দেখছি তুই এমন করছিস। সরি। আচ্ছা মা, আমি যখন বাড়িতে ছিলাম না তখন আমার খোঁজে কেউ এসেছিল? মানে লাটু দাদা, রাখাল বা ভবনা? না, আজকের দিনে আমাকে কোথাও উপস্থিত থাকতে হবে সেই জন্য নিমন্ত্রণ জানিয়ে কোনো উৎসব বা সেরকম কিছু, মানে আমাকে সেখানে হাজির থাকতেই হবে সেরকম কিছু বলে গেছে? কই না তো, আমি তো সারাদিন বাড়িতেই আছি, কেউ তো আসেনি। কেন রে, তুই কি কোথাও যাবি? কোনো উৎসব আছে? না মা, আমার জন্য কোথাও কোনো উৎসব নেই। আমি আসছি। কোথায় যাচ্ছিস? কাজের সন্ধানে।
রিপুসূদন। একটিবারও কেউ এসে আমাকে বলল না আজ ঠাকুরের দূর থেকেই আমার প্রণাম নেবেন ঠাকুর। ঠাকুর, বলছিলাম যে ব্রাহ্ম দেবেন মজুমদার আপনাকে নিয়ে বড় ভালো গান বেঁধেছেন ঠাকুর। গুরুদেব দয়া করো দীনজনে। দয়া করবারই কেউ নয় কো মনমোহন, যার দয়াতে জগতে রয়েছে, যিনি সভ্য ঘটে সদা সভ্যতা বিরাজ করছেন দয়াময়ী রূপে, তিনি দয়া করবেন। তিনি যে দয়া করবার জন্য ওই চার হাত নিয়ে দাঁড়িয়ে আছেন গো। এই বিশ্ব জগতে সব কিছু যে তার, ওই ঘাস ফুলটিও তার। যার উদরের পেকাণ্ড ভাণ্ড হতে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈয়ার হয়েছে, তিনি দয়া করবেন। আমাদের কাছে আপনি ব্রহ্ম, আপনি ব্রহ্মময় ঠাকুর। না গো না, না, এ তোমাদের রেণু রেণু গো, রেণু রেণু, দাসের দাস। এ তোমাদের ভালোবাসার কাঙাল গো, ভালোবাসার কাঙাল, দেবেনের ভালোবাসার কাঙাল। দেবেনের গুরু মেনে এরে ধন্য করেছে গো মনমোহন। তোমরা চিরটা কাল তোমাদের মনের আসনে এরে রেখো গো মনমোহন, মনের আসনে রেখো। চিরকাল আপনি থাকবেন ঠাকুর। চিরটা কাল ধরে দেবেন মজুমদারের লেখা বন্দনা গান গাইব আমরা। ভবসাগর তারণ কারণ। জামাই বাবু, এই রে কেমন আছিস? এই এলি বুঝি? এই মায়ের পেন নাম করলো, এবারে দিদির কাছে যাব। হ্যাঁ, যা 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 যা। হ্যাঁ, তোর দিদি তোর জন্য হাফ পিতেশ করে বসে আছে, যা দেখিন যা। ও মনমোহন, এর শালা, বড় শালা। হ্যাঁ, ভালো থেকো। আসি। আগে বুঝতে পারিনি ঠাকুর, আমি ভাবলাম আপনি বুঝি কাউকে গাল দিলেন। চলুন আমরা ওদিকটা যাই। চলো চলো, তোমার ওই নৌকোতে বসে দিয়ে আসি। চলো। হ্যাঁ, চলো চলো। চোখের সম্মুখে যাদের দেখতে পাইনি, মনের মধ্যে তাদের দেখি ঠাকুর। তাদের সবাইরে তুমি মঙ্গল করো, তাদের ভালো রেখো। দিদি, ওই ওই নিশির ডাকের মতো ফের পেছনের ডাকের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। জানিনি কবে আমি ওরে দেখতে পাবো। ও দিদি, কানটা যেন একেবারে জুড়িয়ে গেল। ভাইয়ের মুখ দিয়ে ওই দিদি ডাকটি শুনে। হে রঘুবীর, আরেকটি বার তুমি ওই ডাকটি শুনিয়ে আমার এই মনটাকে শান্ত করে দাও। দিদি গো, আমি এখানে তোমার দৌড়ের সামনে। পেছন্ন? আমি কি স্বপ্ন দেখছি? না দিদি না, স্বপ্ন নয়, আমি সত্যি সত্যি এসেছি। পেছন্ন, তুই এইছিস ভাই? পেছন্ন রে, থাক বাবা, থাক। হ্যাঁ রে, সর্বক্ষণ আমি তোদের কথা ভাবি, তোদের ডাক আমি সর্বক্ষণ শুনতে পাই, যেন তোরা আমারে ডাকছিস। ও দিদি গো,
হ্যাঁ রে ভাই, বলি তুই কেমন আছিস? ওদিকে মা, বড়দা, কালী, খুড়ো এরা কেমন আছে রে? সবাই ভালো আছে তো? তোরা নিশ্চয়ই বাড়িতে সর্বক্ষণ আমার নাম করিস, আমারে ডাকিস, আর মা নিশ্চয়ই বলে ও সারদা সারদা, এই ডাক হাক করতে করতে একাকার হয়। হ্যাঁ রে, বলি খুড়ো সর্বক্ষণ নিশ্চয়ই এখন ওই সারু সারু বলতে বলতে সব কাজ ভুল করে। বল না ভাই, চুপ করে রয়েছিস কেন? তুমি আমারে কোনো কথা বলার ফুরসত দিচ্ছ দিদি? তখন থেকে 100 আসে নিজেই সব বলে যাচ্ছ, আর সব কথা কি এই ঘরের দোরের সামনে হবে? দেখেছ, এই এতদিন পরে তোরে দেখতে পেলাম তো। আয় দেখি ভাই, আয় 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 আয়, ঘরে আয়। এই কিন্তু তুই বস বস দেখি, বস 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 ভাই। হ্যাঁ রে, তুই একলাটি এলি কেন ভাই? সঙ্গে তো কাউরে আনতে পারতি। আসছিলুম তো দিদি, কিন্তু দৌড় পেরোতেই বাধা পড়লো, তাই আমি একাই চলে এলুম। ও, তা কারে সঙ্গে করে আনছিলি? মায়েরে। মা? হ্যাঁ গো দিদি, তোমাকে আর জামাইবাবুকে দেখবেন বলে মা তৈয়ার হয়ে আমার সঙ্গে আসছিলেন, কিন্তু দৌড় পেরোবার আগেই। কি? দৌড় পেরোবার আগে কি রে ভাই? ও ভাই, মা ভালো আছেন তো? আমি যখন মায়েরে নিয়ে দক্ষিণেশ্বরের পথে আসছিলুম, তখন হঠাৎ বউটা পেছন না। ও ভাই, মা ঠিক আছেন তো? ওই শরীর খারাপ হয়ে নিশ্চয়ই বিছানা নেননি? না গো দিদি, তা নয়, আসলে মায়ের পেরোবার কালে মাথাটা একটু ঘুরে গিয়েছিল। খুড়ো বললেন বাধা পড়লে যখন আর যেতে হবে নি, মাও তাই বললেন। তুই আমার সত্যি কথা বলছিস ভাই? কেবল ওই মাথা ঘুরে বাধা পড়লে বলে এলেনি, নাকি আগে দিয়ে বেচনা নিয়েছিলে মা? না গো দিদি, এই তোমারে ছুঁয়ে বলছি, তুমি যা চিন্তা করছো তার কিচ্ছুটি হয়নি। আসলে মায়ের শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, তার উপরে কাল রাতে মায়ের ভালোভাবে ঘুম হয়নি। তোমার কাছে আসবেন মনে সেই আনন্দে, তাই একটু কাবু হয়ে পড়েছে, আর কিছু নয় দিদি। মা, মা গো।